আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বিফ কষা মাংসের রেসিপিটি শেয়ার করছি। একই রেসিপি ফলো করে আপনারা মাটন অথবা চিকেন কষাটাও করতে পারেন। এর কালারটা দেখতে যেমন সুন্দর আর এই মাংসটা ভিতর থেকে খুবই সফট হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই বিফ কষা মাংসটা তৈরি করতে হয়। বিফ কষা তৈরি করতে প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য একটি বোলের মধ্যে 1/4 কাপ নিয়ে নিচ্ছি টক দই। আর এই টক দইটা আপনার মাংসটাকে সফট করতে সাহায্য করবে। সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। এখানে আদাটা একটু কম করেই ব্যবহার করছি, যেহেতু এখানে টক দইটা ব্যবহার করেছি। পরিমাণে বেশি হয়ে গেলে মাংসটা টক হয়ে যাবে, তাই আদাটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। ঝালটা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হলুদ গুঁড়া 2 চা চামচ, 2 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদামটা ব্যবহার করছি, আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। এবার 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। সবশেষে 3 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেছে। এখন এই কষা মাংস রান্নার জন্য এখানে আমি 1 কেজি হাড় ও চর্বি সহ গরু মাংস নিয়েছি। এখানে আপনারা চাইলে ফ্রেশ মাংসটা ব্যবহার করতে পারেন। আর এই মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে এর পানিগুলো ঝরিয়ে নিতে হবে। এবার সেই মাখানো মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে যদি মাংসটাকে ম্যারিনেট করে 30 থেকে 40 মিনিট রেস্টে রেখে দেন, তাহলে মাংস রান্নার সময় অনেক কম লাগবে। তবে আমি রেস্টে রাখবো না, এখন সরাসরি চলে যাচ্ছি রান্নায়। একটি হাঁড়িতে 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এবার আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এর মধ্যে 2 টুকরো নিয়েছি দারচিনি, 3টা এলাচ, 2টা নিয়েছি লবঙ্গ আর 2টা তেজপাতা। তেজপাতা দুটোকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখন এই মশলাগুলো গরম তেলে 20 সেকেন্ডের মতো ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে হালকা ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে, এই পর্যায়ে সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। এখন মাংসটাকে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে এটাকে রান্না করব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা সরিয়ে মাংসটাকে নেড়ে দিব। ঢাকনার পানি পড়ে এখন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। বারবার মাংসটাকে নেড়ে দিতে হবে, যাতে করে মাংসটা নিচ থেকে লেগে মশলাটা পুড়ে না যায়। প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি 200 মিলির মতো। মাংস রান্নার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, মাংসটা কখনো একসাথে বেশি পানি দিয়ে রান্না করবেন না। অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে রান্না করলে এর টেস্ট অনেক ভালো হয়, আর মশলাটাও মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। আবারও যখন পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসছে, আরও 200 মিলির মতো পানি অ্যাড করে দেব। এই মাংসটা রান্না করতে আমার প্রায় 400 মিলির মতো পানি লেগেছে। তবে আপনাদের মাংসের উপর ডিপেন্ড করে সময় কম বা বেশি লাগতে পারে। এখন এই মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেওয়ার পালা। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। এর ঝোলটা অনেক গ্রেভি হয়ে গিয়েছে। মাংসটা চুলা থেকে নামানোর 2-3 মিনিট আগে 4 থেকে 5টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ। আর মরিচটাকে আমি নিচ থেকে কিছুটা ভেঙে দিয়েছি। এতে করে মাংসটা ঝাল হবে না, খুব সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট হবে। সেই সাথে 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন একটা ঢাকনা দিয়ে চুলার একদম লো আঁচে এটাকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। রান্নাটা শেষ, দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেলটা খুব সুন্দরভাবে উঠে এসছে। এখন এই বিফ কষাটা আপনি পোলাও অথবা রুটির সাথে সার্ভ করতে পারেন। আসছে কোরবানিতে বিফ কষাটা আমার রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।